আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আমের আটি দিয়ে কেমনে মুখের ফেস প্যাক বানানো যায় সেভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। রাতের ক্রিম বানানোর জন্য আমার এখানে 10 পিস আম আমি আগের থেকে কেটে রাখছি এবং আটিগুলো ছাড়াই নিছি। অল্প আটি নিছি, বেশি না। এই যে আমার ঝরঝরা করা হয়ে গেছে। এখন আমি এটাকে কড়াইতে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। তো এখন দেখেন আমি এটা কড়াইয়ের ভিতরে এমনি দিয়ে দিচ্ছি, কোনো তেল নেই কড়াইতে, একটু পানি আছে হালকা ভিতরে। তো পানিটা এমনি মুছে ফেলালেই ভালো হবে সবচেয়ে। এই যে আমি এখন এটা আমি সুন্দর মতন করে নেব, শুকিয়ে নেব। তারপরে এটার ভিতরে আমি নারকেল তেল মিক্সড করে দেব। নারকেল তেল, আপনারা যদি আপনাদের মুখের কালো দাগ, মেস্তার দাগ এগুলো উঠাইতে চান তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা আমাকে একটু খেয়াল করবেন। তাহলে দেখবেন আপনারা মুখের কালো দাগ এবং সব মুখের ফর্সা ভাবটা চলে আসবে। এটা যদি প্রতিদিন আপনারা রাতে ঘুমানোর আগে দিয়ে ঘুমাইতে পারেন। তো আমার এই ক্রিমটা বানানোর জন্য নারকেল তেল লেগেছে এবং 5টা আমের আটি ভিতরের অংশটুকু লাগছে। এখন আমি এটা একেবারে লাল লাল করে ভেজে নিলাম। এখন এটা আমি সুন্দর মতন ছেঁকে, দেখেন নারকেল তেল কিন্তু সাধারণত সাদা থাকে, দেখেন কালারটা হুবহু একেবারে হলুদ আসছে, তার মানে এটা বাটার কালার এসছে। এটা এই যে আমের আটির ভিতর থেকে বাটারের ইয়েটা বের হয়, তো এটার জন্যে এই কালারটা আসছে। তো আমি এটা এখন আমি এই যে কাঁচের বোতলে ঢেলে নিলাম। এটা আমি এখন ফ্রিজ করব। ফ্রিজ করে তারপরে আমি আপনাদের দেখাবো কেমনে মানে বাটারের মতন হয়ে যায়। সাধারণত ফ্রিজে রাখলে বাটার হয় না, গলে না, কিন্তু এটা একেবারে বাটার হয়ে গেছে বলেই এখন মানে ফ্রিজে রাখলেই একেবারে শক্ত হয়ে যাবে। এই যে দেখেন শক্ত হয়ে গেছে, একেবারে বাটার মনে হচ্ছে যে নারকেল তেল আছে না, সে জমে গেলে যেমন হয় ঠিক অমন। তো আপনারা যদি এইভাবে যদি আপনারা আমের আটি না ফেলিয়ে যদি তার ভিতরের অংশটা যদি এভাবে নিয়ে যদি আপনারা মুখের ক্রিম বানাইতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুখের অন্য কোনো দাগ, কালো দাগ থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।